আসসালামু আলাইকুম। চলুন গল্পের নেক্সট পর্বে ফিরে যায়। আল্লাহর দরবারে মুসলিম উম্মাহর ফরিয়াদ, হে আল্লাহ, আপনাকে রব বা প্রভু বলে স্বীকার করে আপনার হুকুম আহকাম যথাযথ মেনে মানুষ সৃষ্টি হক আদায় শুধুমাত্র আপনার সম্মানে সিজদায় মাথা নত করার তৌফিক দান করুন। ইসলামের বিধান পরিপূর্ণ পালনে মুসলিম উম্মাহকে কবুল করুন। সর্বোপরি দুনিয়ার সব মানুষকে কুরআন সুন্নাহ মোতাবেক তার দাসত্ব বা গোলামি করার জন্য কবুল করুন, আমিন। কথাগুলো পড়ে আমার মনটা জুড়িয়ে গেল। আমি এক প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছি, কিন্তু আমার মনের ভেতর এই শান্তি অনুভব হচ্ছে কেন তা এখনো বুঝতে পারছি না। এক এক করে পড়তে পড়তে চোখে পড়ল আরেকটি আয়াত, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ আয়াত 28। যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, এর মানে আগে ঈমান আনতে হবে, আর এই ঈমান তখনই আসে যখন কেউ আল্লাহর বিষয়ে, তার সৃষ্টি, তার ইবাদতের বিষয়ে জানার আগ্রহ করে। উদাহরণস্বরূপ চাকরি তখনই হয় যখন কেউ চাকরি করার আগ্রহ করে এবং চাকরি পাওয়ার জন্য কি করতে হবে সেই চেষ্টা করে। ঠিক তেমনি হৃদয় প্রশান্তি তখনই আসে যখন কেউ ঈমান আনার চেষ্টা করে ও ঈমান পুরোপুরি আনতে আল্লাহর বিষয়ে জানার আগ্রহ করে এবং কি করতে হবে তার জন্য সেই চেষ্টা করে। আমি আপাতত আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি, এবার সময় এসেছে পরিবর্তনের। আমি আমার জীবনের আসল মানে খুঁজে পেয়েছি, ফিরে পেয়েছি আসল শান্তি। এই শান্তি আমি নষ্ট করব না, আমাকে লড়তে হবে অনেক কিছুর সাথে, অনেক কিছুর সাথে, অনেক কিছু। পুরো ক্যাম্পাসের মধ্যে হৃদ আমার হাত ধরে আছে। আমার মনে হচ্ছে হৃদের গালে গালে চড়ায়, কিন্তু তাতে পরিস্থিতি আরও খারাপ হবে। একটা হাত মোজা পা মোজা পরা মেয়ের হাত ধরে আছে একটা ছেলে, এর থেকে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? অনেকেই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, সেই সাথে আমার বন্ধু বান্ধবীরাও সবাই দাঁড়িয়ে আছে চারপাশে। আমি হাত মুচড়িয়ে টান দিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু হৃদের শক্তির সাথে আমি পারছি না। আমি আগেই বলেছিলাম হৃদের সাথে আমার সম্পর্ক 2 বছর ধরে, আর আজ সেই সম্পর্ক পুরো ছিন্ন করতে এসেছিলাম, তাতে এই পরিস্থিতিতে পড়েছি। হৃদের চোখ মুখ লাল, সে রাগে অগ্নিশর্মা হয়ে আছে। হৃদ বলল, ওহু, দুনিয়া এপাশ ওপাশ হয়ে গেলেও তোমার সাথে সম্পর্ক শেষ করা সম্ভব না। আমি গত 7 দিন যাবৎ হৃদকে এড়িয়ে চলছি এবং বলছি সম্পর্ক রাখতে পারবো, না হয় তাকে পরিবর্তন হয়ে আমাকে বিয়ে করতে হবে, না হয় সম্পর্ক ছিন্ন করতে হবে, কিন্তু সে কোনোটাই করবে না। তাও আবার আমি বললাম, দেখো হৃদ, আমি আবারও বলছি, তুমি যদি সম্পূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ এবং ইসলামিকভাবে চলতে পারো এবং তারপর আমাকে বিয়ে করতে পারো, তো আমি আছি তোমার পাশে, কিন্তু কোনো প্রেমের সম্পর্ক থাকবে না, একবারে বিয়ে। আর যদি না পারো তো সম্পর্ক রাখা সম্ভব না। হৃদ বলল, ওহু, তুমি বেশি বাড়াবাড়ি করছো। ধর্ম ধর্মের জায়গায়, ভালোবাসা ভালোবাসার জায়গায়, আর হঠাৎ করে পরিবর্তন হওয়া যায়? পরিবর্তন হলেই কি ইসলাম মানা হয়ে গেল? আমি কি খারাপ কাজ করে বেড়ায়? মানুষের মন মানসিকতাটাই আসল বুঝলে। আর বিয়ে এখন কিভাবে সম্ভব? চাকরি না করলে কিভাবে তোমাকে খাওয়াবো? আমার হৃদের কথা শুনে মেজাজ খারাপ হচ্ছে। এবার জোরে হাতটা হেঁচকা টান দিয়ে বললাম, একটা কথা কান খুলে শুনে রাখো হৃদ, কাউকে ভালো লাগাটা হারাম না, কিন্তু তার সাথে প্রেমের সম্পর্ক রাখাটা হারাম। তোমাকে পছন্দ করি বলে বিয়ে করে সম্পর্কটা হালাল করতে চাই, কিন্তু তার আগে তোমাকে পরিবর্তন হতে বলেছি, কিন্তু তুমি বলছো মন মানসিকতাটাই আসল, খারাপ কাজ না করলেই হলো, তাই তো? আচ্ছা তাহলে আমাকে এটা বলো, তুমি তো ভালো ছাত্র, তাহলে পড়াশোনা করার কি দরকার? পরীক্ষা দিয়ে পাশ করার কি দরকার? একবারে চাকরি করলেই তো হলো। হৃদ আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমি আবার বললাম, চাকরি পেতে গেলে শুধু তোমার মেধা দিয়ে চাকরি হবে না, তোমার যেমন পড়াশোনা করার দরকার তেমন পরীক্ষায় পাশও করা দরকার। ঠিক তেমনি জান্নাত পেতে গেলে তোমার মন মানসিকতা দিয়ে শুধু হবে না, সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকেও মানতে হবে।
হৃদ হয়তো কিছু একটা বলতে গিয়ে আটকে গেল। আমি বললাম, দেখো হৃদ, তোমার প্রতি যেটা এসেছিল, মানে ভালোবাসা, সেটা আসলে আবেগ ও শয়তানের ধোঁকা। কিন্তু এটা ঠিক, আমি তোমাকে পছন্দ করি, কারণ তোমাকে যতটুকু চিনেছি তুমি একজন ভালো মানুষ। তুমি চাইলে নিজেকে পরিবর্তন করে আল্লাহর একজন প্রিয় বান্দা হয়ে যেতে পারো, আর সেই কারণে আমি তোমাকে পরিবর্তন হয়ে বিয়ের কথা বলেছি। এখন দেখো তুমি কি করবা। হয় আমাকে পুরোপুরি ছেড়ে দাও, না হলে নিজেকে পরিবর্তন করে একবারে বিয়ের প্রস্তাব নিয়ে আসো। আর চাকরির কথা বললে, তুমি কি জানো রিজিকের মালিক আল্লাহ? চাকরি না হলে ভাত পাবো না, সুখে থাকবো না, এটা ভাবাও গোনা? পবিত্র কোরআনে আল্লাহ অসংখ্য জায়গায় স্পষ্ট করে উল্লেখ করেছেন কেবল তিনিই রিজিকের মালিক। আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্যে ইচ্ছা তার রিজিক বর্ধিত করেন এবং যার জন্যে ইচ্ছা তা সীমিত করেন। আল্লাহ সর্ববিষয় সম্যক অবহিত। সূরা আনকাবুত আয়াত ৬২। হঠাৎ করে চাকরি চলে যেতে পারে, ব্যবসায় ক্ষতি হতে পারে, কিছুদিন পর আবার ব্যবসায় ব্যাপক উন্নতি হতে পারে, চাকরিতে হতে পারে প্রমোশন। এই উন্নতি অবনতিও আল্লাহ কর্তৃক নির্ধারিত, তার নির্দেশেই এমনটা হয়, আর এটাও মানুষের জন্য শিক্ষণীয়। সূরা রুম আয়াত ৩৭-এ বলা হয়েছে, তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ যার জন্যে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করেন অথবা তা সীমিত করেন? এতে অবশ্যই নিদর্শন রয়েছে মুমিন সম্প্রদায়ের জন্যে। প্রকৃতিতে কিছু প্রাণী আছে যারা খাদ্য মজুদ করে না, প্রতিদিনই খাবার সংগ্রহ করে খায়। এই সব প্রাণীর রিজিকের দায়িত্বও আল্লাহর, তিনি এদেরকে না খাইয়ে রাখেন না। এই প্রসঙ্গে সূরা আনকাবুতে বলা হয়েছে, এমন কত জীবজন্তু আছে যারা নিজেদের খাদ্য মজুদ রাখে না, আল্লাহই রিজিক দান করেন তাদেরকে ও তোমাদেরকে, এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আনকাবুত আয়াত ৬০। আল্লাহ যদি কারো রিজিক বন্ধ করে দেন তবে তা চালু করার শক্তি কারো নেই। আল্লাহ বলেন, এমন কে আছে যে তোমাদের রিজিক দান করবে যদি তিনি রিজিক বন্ধ করে দেন? বস্তুত তারা অবাধ্যতা ও সত্য বিমুক্তায় অবিচল রয়েছে। সূরা মুলক আয়াত -২১। তাই চাকরি না হলে ভালো থাকবো না, সুখে থাকবো না, এই চিন্তাটা মূলত বোকারা করে। আর তুমি কি জানো বিয়ে করলে রিজিক বাড়ে? কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন, তোমরা বিবাহযোগ্যদের বিবাহ সম্পন্ন করো, তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছলতা দান করবেন। আল্লাহ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞানী। সূরা ২৪ নূর আয়াত ৩২। সুন্নত তরিকায় বিবাহ সম্পাদন বরকতময় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় সে বিয়ে বেশি বরকতপূর্ণ হয় যে বিয়েতে খরচ কম হয়। মুসনাদে আহমাদ ও মুস্তাদরাকে হাকিম। এছাড়া বিয়ের সংশ্লিষ্ট আরও কিছু সুন্নত রয়েছে, যেমন বিবাহ সাদাসিধে ও অনাড়ম্বর হওয়া, অপচয়, অপব্যয় ও বিজাতীয় অপসংস্কৃতিমুক্ত হওয়া, যৌতুকের শর্ত না থাকা এবং সামর্থ্যের অধিক দেনমোহর ধার্য বা শর্ত না করা। তাবারানী আওসাত হাদিস নং -৩৬১২, আবু দাউদ ২১০৬। আমি হাদিস ও কোরআনের কথা বিশ্বাস করি ও মানাতে চাই, এখন তুমি বলো কি করবা? হৃদ বলল, খুব বড় পীর হয়ে গেছো না, হাদিস শিখাতে আসো, কোরআন শিখাতে আসো, নাটক করার জায়গা পাও না, দিনের হুজুর হয়ে আমার সাথে সম্পর্ক ভাঙ্গার ঢং করতে আসো। এতই যদি হাদিস মানার ইচ্ছে হয়, আগে কই ছিল এসব? সম্পর্ক না রাখার জন্য এসব ফোন দিয়ে এঁটেছ? কি মনে করছো আমি বুঝি না সম্পর্ক রাখবা না বলে এসব কাহিনী করছো? আইছে বিরাট আল্লাহ নবীর পীর আমারে হাদিস শেখাতে। হৃদের কথায় আমার মাথায় রক্ত উঠে গেল, গায়ের যত শক্তি ছিল কষে দিলাম ওর গালে চড়। সবাই হা হয়ে গেল, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি বললাম, আফসোস হয়, তোর মতো ফালতু ছেলের সাথে এতদিন প্রেম করে গোনাহ কুড়িয়েছি, আর কোনো দিন আমার সামনে আসবি না। তোর মুখও আমি দেখতে চাই না। যে আমাকে আল্লাহর পথে চলতে বাধা দেয়, তার মতো মানুষ রূপী শয়তানকে আমার প্রয়োজন নেই। হৃদ অগ্নি দৃষ্টিতে গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, এই অপমানের ফল তোকে ভোগ করতে হবে, কাজটা ঠিক করলি না। আমিও এক বুক সাহস নিয়ে বললাম, যা পারিস কর, আল্লাহ আমার সাথে আছে।
সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছে যেন আমি মানুষ না, এলিয়েন, অন্য গ্রহ থেকে নেমে এসেছি, তাই সবাই এমন করে দেখছে। মা, ছোট ভাই, খালা, খালাতো বোন সবাই ড্রয়িং রুমে বসে আছে। হৃদের সাথে ঝামেলা করে গটগট করে বাড়িতে ঢুকতেই সবার সামনে খালা আমাকে যেভাবে দেখছে তাতে নিজেকে মানুষ মনে হচ্ছে না। খালা মাকে জিজ্ঞাসা করল। খালা বলল, কিরে উমুবু, কে ই মেয়ে? চোখটা চেনা চেনা লাগছে। মা আমার দিকে তাকিয়ে মৃদ রাগ রাগ ভাব দেখিয়ে খালাকে বলল, চিনতে পারছিস না? তা কেন পারবি? ভূত সেজে থাকলে কেউ কি করে চিনবে? আমি মায়ের কথা শুনে কোনো উত্তর না দিয়ে ঘরে চলে গেলাম। খালার সাথে ও কথা বললাম না, আপাতত সেই মেজাজ নেই। এদিকে মা আর খালা বক বক করছে। খালা বলল, বু, এই মেয়ে তো ঘরে চলে গেল, চোখ আর হাঁটা দেখে তো মনে হচ্ছে ওহু। মা বলল, ওহু ছাড়া আর কে আছে মেয়ে এই বাড়িতে? খালার যেন টনক নড়ে গেল। চোখ বড় বড় করে বিস্ময়করভাবে বলল, বু, ওহু এমন হয়ে গেল কবে? হায় আল্লাহ, এই মেয়ের কি হয়েছে? মা বলল, জানি না, মাথায় ভূত চেপেছে। প্রায় 2 সপ্তাহ ধরে এমনভাবে চলাফেরা করছে, আর কি সব হাদিস কালাম শোনাচ্ছে। মনে হচ্ছে মেয়ের ভার্সিটি নয়, মাদ্রাসায় পড়াশোনা করে। ঘরে ঢুকে পড়েছি, মা খালার কথা আর তেমন কানে আসছে না। তবে খালা খুব বিস্ময় নিয়ে অনেক রকম কথা বলছে। এটাই স্বাভাবিক, ভার্সিটিতে প্রথম এভাবে গিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক টিটকারি ঠেস দেওয়া কথা শুনতে হয়েছে। যেমন আমার বন্ধু রাজ আমাকে বলল, কি রে ওহু, হুজুর হলি কবে? নাকি জঙ্গিতে নাম লিখিয়েছিস? কথাটা বলে হো হো করে হাসল। আমিও দাঁত ভাঙা উত্তর দিয়ে দিলাম, কেন রে, পর্দা করলেই কি মানুষ জঙ্গি হয়ে যায়? পর্দাবিহীন চলাফেরা করলে তোদের খুব সুবিধা হয়, তাই না? ফিগার দেখতে পারিস, কোমরের সাইজ দেখতে পারিস, চেহারার দিকে তাকিয়ে আর কি জিনিস যাচ্ছে এসব ভাবতে পারিস, তাই না? রাজ আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর আমাকে এতটা নীচ মনে হয়? আমি বললাম, কেন মনে হবে না বলতো? যে সত্যিকারের ভালো পুরুষ, যে সত্যি মেয়েদের দিকে কখনো খারাপ দৃষ্টিতে তাকায়নি, সে পর্দাকে নিয়ে কখনো হাসি তামাশা করে না, এমন হিউমিলেট করে না, আরও সাপোর্ট করে। তুই বুকে হাত দিয়ে বলতো, তুই কখনো কোনো মেয়ের কোমরের দিকে তাকাসনি, তার ফিগার দেখিসনি? কোনো মেয়ের চেহারা দেখে তোর মনে জল্পনা কল্পনা হয়নি? বলতে পারবি? রাজ এসব কথার উত্তর না দিয়ে বলল, আজ থেকে তোর সাথে আমার কোনো বন্ধুত্বর সম্পর্ক নেই। আমিও বলে দিলাম, তোর মতো বন্ধু আমার প্রয়োজনও নেই। শুধু রাজ নয়, বান্ধবীরাও অনেক রকম কথা বলেছে, এমনকি বেস্ট ফ্রেন্ড নীলাও বলল, ওহু, এসব একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমি হেসে নীলাকে বললাম, সামান্য রোদের তাপ সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? নীলা বলল, সেটা না হয় বুঝলাম, তাই বলে হাত মোজা পা মোজা এসবও পরবি? তুই কি মাদ্রাসায় পড়িস যে এসব পরবি? সিম্পল পর্দা কর, জাস্ট হেজাব পর, মুখটা খোলা রাখো, সুন্দর 3 পিচ পর, এভাবে চললেও তো পর্দা হয়। আমি তখন কিছু বলতে পারলাম না, কেন তা জানি না। কিছুক্ষণ পর নীলা ক্যান্টিনের দিকে গেল, আমিও সাথে গেলাম। নীলা কফির অর্ডার দিল আর 1 প্যাকেট বিস্কুট চাইল। দোকানদার যখন বিস্কিটের প্যাকেট ছিঁড়ছিল তখন আমি দোকানদারকে প্রশ্ন করলাম, আচ্ছা কাকু, বিস্কুটের প্যাকেট এত সুন্দর কেন? মানে শক্তপোক্ত ভালো প্যাকেট, সিম্পল প্যাকেট দিলেই তো হয়। দোকানদার আর নীলা দুজনেই আমার দিকে হা করে তাকিয়ে আছে। এমন অদ্ভুত প্রশ্নের জন্য তারা কেউ প্রস্তুত ছিল না। আমি বললাম, কি হলো বলেন? দোকানদার কাকু বলল, সাধারণ প্যাকেটে দিলে কি বেশি দিন বিস্কুটটা ভালো থাকতো? বাতাস লেগে নরম হয়ে নষ্ট হয়ে যেত, তাই ভালো প্যাকেটে দেয় যাতে সহজে বিস্কুটটা নষ্ট না হয়। আমি বললাম, ধন্যবাদ কাকু, সুন্দরভাবে বলেছেন। আমি নীলার দিকে তাকিয়ে বললাম, এই বিস্কিট যেমন সিম্পল প্যাকেটে রাখা যায় না, পর্দাও তেমন সিম্পলভাবে করা যায় না। সিম্পল পর্দা বলে কিছু নেই, এটা মানুষের বানানো পর্দা, মানে পর্দাই এর সিম্পলিটি বলে কিছু নেই। যদি সেটা করতে যাস তো এই বিস্কুটের মতো কিছুদিন পর নরম হয়ে নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ওই পর্দায় আমাকে
পুরোপুরি গুনাহ থেকে রক্ষা করবে না, গুনাহ যা হবার তা হবেই, এতে আমার ও পর্দার দুটোরই সম্মান নষ্ট হয়ে যাবে। দোকানদার কাকু বলল, বাহ বাহ, দারুণ কথা বলেছ। নীলা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই এতক্ষণ সুযোগ খুঁজছিলি এটা বুঝানোর? আমি মুচকি হেসে বললাম, সেরকমই। ঘরে ঢুকে হাত মোজা পা মোজা বোরকা খুলে ওয়াশরুমে ঢুকলাম। ঝর্ণার পানি ছেড়ে দাঁড়িয়ে থাকলাম। এই একটা জিনিস যার নিচে দাঁড়িয়ে গোসল করলে নিজেকে অনেক ফ্রেশ লাগে। আয়নার দিকে তাকিয়ে নিজেকে বড্ড অচেনা লাগছে। আমি সেই অহু যে কিনা গান বাজনা বন্ধু বান্ধব আনন্দ ফুর্তি এসব নিয়ে পড়ে থাকতাম, আরে সেই আমি এতটা পাল্টে গেলাম কিভাবে? আচ্ছা, হৃদকে চড় মারাটা কি ঠিক হলো? ও তো আমাকে অনেক ভালোবাসে, ওকে কি এভাবে দূরে সরিয়ে দেওয়া ঠিক হলো? কেমন যেন খারাপ লাগা কাজ করছে। ওর সাথে কাটানো সময়ের কথা মনে পড়ছে। ওর গায়ে হাত তুললাম আমি। হঠাৎ অন্তর আত্মার ভেতর থেকে কেউ যেন বলে উঠল, হৃদকে হয় তোমার? তাকে কষ্ট দিয়ে তুমি কেন কষ্ট পাচ্ছ? তুমি যদি এখন মারা যাও, হৃদ কি তোমার সাথে কবরে যাবে? তুমি যদি জাহান্নামের আগুনে পড়ো, সে কি তোমার সাথে পুড়তে চাইবে? ও যদি তোমাকে ভালোবাসতো, তাহলে কি তোমার জন্য পরিবর্তন হতো না? তোমার বিরোধিতা করত? তুমি আল্লাহর ভালোবাসা পেয়েছ, আল্লাহর অনুগ্রহ পেয়েছ, এ কি তোমার জন্য যথেষ্ট নয়? হৃদের থেকে উত্তম কাউকে কি আল্লাহ এনে দিতে পারবে না? সেই ভরসা কি তোমার আল্লাহর ওপর নেই? যদি থাকে, তাহলে কেন ব্যথিত হচ্ছ? এই কষ্ট, এই দ্বিধা তোমাকে শয়তান অনুভব করাচ্ছে। শয়তানের ধোঁকা যে অনেক প্রখর ও সুদক্ষ। নিজেকে শক্ত করো, আল্লাহর ওপর ভরসা রাখো। তোমরা যদি মুমিন হয়ে থাকো, তবে আল্লাহর উপরেই ভরসা করো। সূরা মায়েদা আয়াত 23। তিনি আরও বলেন, মুমিনগণ যেন একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। সূরা তওবা আয়াত 51। তিনি আরও এরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তিনিই তার জন্য যথেষ্ট হবেন। সূরা তালাক আয়াত 3। তিনি আরও বলেন, যখন তুমি দৃঢ়ভাবে ইচ্ছা করবে, তখন আল্লাহর উপর ভরসা করবে। নিশ্চয় আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 159। আমি কেঁদে ফেললাম। কেন কাঁদছি জানি না। আমার অন্তর আত্মাকে মনে মনে বললাম, আমি আর কিছু চাই না, আমি আল্লাহর ভালোবাসা চাই, এটাই আমার জন্য যথেষ্ট। আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। দাদা দীর্ঘ সময় মোনাজাতে আমি দাদার দিকে তাকিয়ে আছি। নিজের প্রভুর কাছে এভাবে হাত পেতে চাইতে অনেক ভালো লাগে। মনে হয় ঠিক তার সামনে হাত পেতে আছি, নিজের মনের সব আকুতি মিনতি বলছি, আর বাচ্চাদের মতো করে চাইছি, যেন দিতেই হবে, যা চাই না দিলে হবে না। দাদার আর দাদির মিষ্টি মধুর কাহিনীটা আমার অনেক ভালো লাগে। দাদির একনিষ্ঠ দোয়া দাদাকে ফিরিয়ে এনেছিল দিনের পথে। আমার ভেতর সব সময় একটা হতাশা কাজ করছে, মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি, আমি পারছি না সঠিকভাবে দিনের পথে আসতে। আমার আর আমার রবের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়েছে। আমি আমার রবের কাছে আসতে চাচ্ছি, কিন্তু পারছি না। কিছু একটা আমাকে টেনে ধরছে, বাধা হয়ে দাঁড়াচ্ছে। আসলে এমন মনে হওয়ার আসল কারণটা আমি বুঝতে পারছি না। গত 3 দিন যাবৎ আমি ভার্সিটি যাই না। হৃদের বন্ধু গতকাল আমাকে কল দিয়ে হঠাৎ বলল, হৃদ নাকি ঘুমের ঔষধ খেয়েছে, হসপিটালে ভর্তি। এটা শুনে আমি খুব শকট খেয়েছি। ভালো করে খোঁজ নিয়ে জানলাম, সত্যি খেয়েছে। আমি তখন কান্নায় ভেঙে পড়েছি, এমনকি আল্লাহর কাছে হাত পেতে ওর সুস্থতা কামনা করেছি। তারপর থেকে মনে হচ্ছে আমার আর আমার রবের মধ্যে দূরত্ব হয়ে গেছে। কিছু একটা আমাদের ভেতর দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। হৃদ তো সুস্থ হয়ে গেল, কিন্তু আমি অসুস্থ হয়ে গেলাম মনের দিক থেকে। একটা বিরাট হতাশা ঘিরে ধরেছে, মনে হচ্ছে আবার পাপের সাগরে ডুব দিচ্ছি। এর কারণটা জানতে এসেছি দাদার কাছে। আমি জানি দাদা ছাড়া আর কেউ এর সঠিক কারণ বলতে পারবে না। দাদা মোনাজাত শেষ করে আমার পাশে এসে মাথায় হাত রেখে চোখ বন্ধ করে কিছু পড়ে ফু দিল। আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা কি পড়লে? দাদা বলল, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি 3 বার। আমি বললাম, এটা পড়ে ফু দিলে কি হয়?
দাদা বলল, এগুলো পড়ে ফু দিতে হবেই, এমন কথা হাদিসে নেই, তবে আল্লাহর ওপর ভরসা ও বিশ্বাসের কারণে এগুলা পড়ে ফু দিলাম, যাতে আল্লাহ তোর মঙ্গল করে। এছাড়া এই 3টা কালামের অনেক ফজিলত। আমি বললাম, সে তো বুঝলাম, কিন্তু আমি যে মহা সমস্যায় পড়েছি। দাদা বলল, কি সমস্যা? আমি দাদাকে সবকিছু খুলে বললাম, হৃদের সাথে প্রেমের শুরু থেকে এ পর্যন্ত যা হয়েছে। দাদা বেশ কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, শয়তান সফল হয় কিভাবে জানিস ওহু? আমি বললাম, কিভাবে? দাদা বলল, শয়তান যখন একটা মানুষকে প্রকাশ্যভাবে খারাপ কাজে জড়িত না রাখতে পারে, তখন তাকে ভেতর থেকে ধ্বংস করার চেষ্টা করে, হতাশ করার মাধ্যমে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কারণ আমি বুঝতে পারছি না দাদা কি বুঝাতে চাইছে। আমি বললাম, দাদা আমি বুঝতে পারছি না, খোলাসা করে বলো। দাদা বলল, এই যে আগে তুই প্রেম করতিস, বেপরদায় চলতিস, গান বাজনা নিয়ে থাকতিস, প্রকাশ্যভাবেই তো গোনাহগুলো করতিস, কিন্তু যখন এগুলা বন্ধ করে দিলি, শয়তান উতলা হয়ে উঠল, কারণ তুই জিতে যাচ্ছিস, এটা শয়তানের সহ্য হচ্ছে না। তাই হৃদকে মানসিকভাবে দুর্বল করে আত্মহত্যা করানোর চেষ্টা করালো, আর সেই খবর তোর কানে পৌঁছানোর ব্যবস্থা করল, যাতে তুই উতলা হয়ে যাস। মেয়েরা নরম মনের হয়, আর এজন্য শয়তানের জন্য সহজ হয় মেয়েদের উতলা করা। আর যখন তুই উতলা হয়ে হৃদের জন্য কান্না করলি, কষ্ট পেলি, তখনই তোর এটেনশন, মানে তোর লক্ষ্য, তোর ফোকাস আল্লাহর ওপর থেকে সরে গিয়ে হৃদের ওপর চলে গেল, আর এজন্য তোর অনুভব হচ্ছে তুই আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছিস। আচ্ছা, তোকে একটা উদাহরণ দিই। ধর, তোর সামনে টিভি চলছে, আর তোর হাতে একটা ফোনে কোনো একটা ভিডিও চলছে। এখন বল, তুই কি একসাথে দুটোর দিকে সমান তালে ফোকাস দিতে পারবি? আমি মাথা নেড়ে বললাম, না। দাদা বলল, যে কোনো একটা দেখবি। ধর, টিভিতে একটা ভালো কিছু দেখলি, যেটা তোকে দেখার জন্য আকর্ষিত করলো, তুই সেটাই দেখলি। তারপর দেখা শেষ হলে তোর কি মনে হবে না, টিভিরটা দেখলাম কিন্তু ফোনের ভিডিওটা দেখতে পারলাম না? আমি বললাম, মনে হবে। দাদা বলল, ঠিক তেমনি হৃদের দিকে খেয়াল করতে গিয়ে আল্লাহর খেয়াল ভুলে গিয়েছিলি, এজন্য এমন হচ্ছে। আমি বললাম, দাদা এজন্য কি এমন মনে হবে? আমি তো সব ঠিক রেখেছি, শুধু হৃদের জন্য এমন উতলা হয়েছি, তাই বলে কি এমন হবে? আমি তো ওর সাথে আর প্রেম করছি না। দাদা বলল, আসলে দুনিয়ার যে কোনো কিছুর ওপর হালকা টান দেখালে বা অনুভব করলেই তোর আল্লাহর প্রতি টান কমে যাবে, কারণ একসাথে দুটোর ওপর কখনো ভালোবাসা টান রাখা যায় না। আল্লাহর ভালোবাসা যদি সম্পূর্ণ পেতে চাস, সব সময় আল্লাহর কাছাকাছি থাকতে চাস, তো দুনিয়ার সব কিছুর ওপর মায়া ত্যাগ করতে হবে। না হলে যখনই কোনো কিছুর জন্য একটু উতলা হবি, তখনই আল্লাহর কাছ থেকে দূরে সরে যাবি। আমি বললাম, তাহলে এই ব্যাপার, এখন আমি কি করব দাদা? এসব থেকে মুক্তির পথ কি? আমি এক মুহূর্ত আল্লাহর কাছ থেকে দূরে সরতে চাই না। দাদা বলল, তাহলে তোকে বেশি বেশি নেক আমল করতে হবে, সব রকম গুনাহের কাজ থেকে নিজেকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, আর হৃদের ওপর থেকে মায়া ত্যাগ করতে হবে, আর এর জন্য সব থেকে উপকারী হলো বিয়ে। আমি বললাম, অবাক হয়ে বললাম, বিয়ে? দাদা বলল, বিয়ে, কারণ হলো সৃষ্টিগতভাবেই নারীর জন্য পুরুষ আর পুরুষের জন্য নারী দুর্বল, আর এই দুর্বলতার কারণে অনেক চেষ্টা করলেও বারবার শয়তান তোকে হৃদের কথা ভাবাবে। তুই যদি অনেক চেষ্টা করে ঠেকিয়ে রাখিস, তো হৃদের মাথায় তোর কথা ভাবিয়ে হৃদকে উতলা করে তুলবে, কারণ হৃদ তো পরিবর্তন হয়নি। তখন হৃদ তোকে বিভিন্নভাবে জ্বালাতন করবে, তোর সামনে এতটা দুর্বল হয়ে পড়বে যে তুই নিজেকে কন্ট্রোল করতে পারবি না। আর এই জন্য বিয়ে করে নিতে হবে, কারণ তখন তোর কাছাকাছি সব সময় একজন পুরুষ থাকবে, আর সে তোর মস্তিষ্ক মনে সব জায়গা দখল করে নিবে। তখন হৃদ তোকে জ্বালাতনও সহজে করতে পারবে না, হৃদের কথা মনেও হবে না, শয়তানও তোকে ফাঁদে ফেলে আল্লাহর থেকে দূরে সরিয়ে দিতে পারবে না। আমি বললাম, বুঝলাম, কিন্তু স্বামী উপরেও তো ভালোবাসা চলে আসবে, তখন আল্লাহর প্রতি কি এই ভালোবাসা থাকবে? সেও তো পুরুষ।
দাদা বলল, স্বামীর প্রতি ভালোবাসা যেটা আসে সেটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আসে, পবিত্র ভালোবাসা। এই ভালোবাসা হয় একদম ভিন্ন, এতে তোর আল্লাহর প্রতি ভালোবাসা আরও বাড়বে, কারণ তখন সব ভালোবাসা আল্লাহর ইচ্ছায় তোদের দুজনের মধ্যে আসবে। আমি বললাম, সবই তো বুঝলাম দাদা, কিন্তু আমি যেমন ছেলেকে বিয়ে করতে চাই, বাবা মা কি এমন ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইবে? তারা তো পর্দাকেই হিউমিলেট করছে, আমার বিরোধিতা করছে। দাদা বলল, এটাই তো তোর পরীক্ষা, তুই কতটা সহ্য করতে পারিস, আল্লাহ তো এটাই দেখবে। আর দিন প্রচার সর্বপ্রথম নিজের পরিবারে করা উচিত, তোকে তোর বাবা মাকে বুঝাতে হবে, তাদেরকে সঠিক পথে আনতে হবে। আমি বললাম, কিভাবে আনবো, এটা কি সহজ হবে? দাদা বলল, নিশ্চয়ই আল্লাহ তোর সহায় হবে, আল্লাহ চাইলে সব সম্ভব, তুই চেষ্টা কর, আল্লাহ তোর সহায় হবে, তুই আল্লাহর কাছে সাহায্য চা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রেখো, যদি সব সৃষ্টি একত্র হয়ে তোমার কোনো উপকার করতে চায়, তবু তারা আল্লাহর নির্ধারিত পরিমাণ ছাড়া কখনোই তোমার উপকার করতে পারবে না। আর যদি সব সৃষ্টি একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায়, তবু তারা আল্লাহর নির্ধারিত পরিমাণ ছাড়া কখনোই তোমার ক্ষতি করতে পারবে না। কলম তুলে নেওয়া হয়েছে এবং দপ্তরসমূহ শুকিয়ে গেছে। সুনানে তিরমিজি, হাদিস 2516। আল্লাহ মুত্তাকি ও দয়াশীল মানুষের সঙ্গে থাকার ঘোষণা দিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা আল্লাহভীরু ও অনুগ্রহকারী। সূরা নাহল, আয়াত 128। যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহ তাদের সঙ্গে থাকেন। আল্লাহর মহান দুই নবী মূসা ও হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে দ্বীনি দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন, তোমরা ভয় পেও না, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও দেখি। সূরা তহা, আয়াত 46। আব্বু আম্মু সবার আমার এই পরিবর্তন নিয়ে তুখোর আপত্তি আছে। আমার এই পরিবর্তন তারা মেনে নিতে পারছে না। আগের মতো ওহু তাদের বেশি পছন্দ। বাবা আমাকে ডেকে পাঠিয়েছে, তার ঘরে গিয়ে দেখি মা ও ছোট ভাই বসে আছে। আমার ছোট ভাই এবার এসএসসি দিবে। যাই হোক, আমি গিয়ে বসলাম একপাশে। মনে হচ্ছে আমাকে নিয়ে বিচার সভার আয়োজন করা হয়েছে। আব্বু আমার দিকে তাকিয়ে বলল, ওহু, তোর মা বলছে তুই নাকি খুব হুজুর হয়ে গেছিস। আমি বললাম, হুম আব্বু। আব্বু বলল, তা হঠাৎ এমন হওয়ার কারণ? তোর দাদা তোকে এসব শিখিয়ে এমন হুজুর বানিয়েছে? আমি বললাম, দাদা তোমাকে এ পর্যন্ত কিছু শিখিয়ে হুজুর বানাতে পারল না, আমাকে কিভাবে বানাবে? আমার যা পরিবর্তন হয়েছে তা আল্লাহর ইচ্ছায় হয়েছে। আব্বু বলল, দেখ হহু, তুই আগে একরকম চলাফেরা করেছিস, হঠাৎ এমন পরিবর্তন হওয়াতে লোকজন নানা রকম কথা বলছে, তোর মাকেও বিভিন্ন রকম কথা শুনতে হচ্ছে। আমি বললাম, কেমন কথা শুনতে হচ্ছে? আব্বু বলল, সবাই বলছে এমন হুজুর মেয়েকে বিয়ে করবে কে? হঠাৎ যারা হুজুর হয় তারা বেশি শয়তান হয়। আরও বলছে যারা মুখ চোখ বেশি ঢাকে তারা খারাপ হয় বেশি, তাই এমন ঢেকে ঢুকে বেড়ায়। এ ধরনের কথা সবাই বলা বলি করছে। আমি বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করত, তাকেও অনেক খারাপ কথা শুনতে হয়েছে। সেই তুলনায় এসব কথা কিছুই না। লোকের মুখ আছে বলছে, বলুক, কবরে গেলে ঠিকই বুঝতে পারবে। আব্বু বলল, তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস, লোকজন নিয়েই তো সমাজ, আমাদের ওঠা বসা বসবাস, তাদের কথার তো দাম দিতেই হবে। আমি বললাম, লোকজন সমাজ হাসরের মাঠে তোমাকে চিনবে তো? আব্বু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকলো, তারপর বলল, আব্বু বলল, বুঝতে পারছি তোর মাথায় এসবের ভূত ঢুকেছে। আমি বললাম, কোনো ভূত ঢুকেনি, আমি সঠিক পথে এসেছি, আল্লাহর ভালোবাসা পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। আব্বু বলল, ঠিক আছে, তোর ইচ্ছা মতো চল, তাই বলে এতটা হাত মোজা পা মোজাও পরতে হবে? আমি বললাম, আচ্ছা আব্বু, তোমাকে আর মাকে কিছু কথা বলি, তারপর তোমারা যা বলবে আমি শুনব। আব্বু বলল, আচ্ছা বল শুনি। আমি বললাম, আচ্ছা, আমরা সবাই জন্ম নিয়ে বড় হয়, পড়াশোনা, চাকরি, ক্যারিয়ার, সংসার এসবের পেছনে ছুটি, তারপর একসময় মারা যায়। আচ্ছা, আমরা কি শুধু এগুলার জন্য পৃথিবীতে এসেছি?
তোমরা কখনো ভেবেছ দুনিয়াতে আমরা কেন এসেছি? যদি এগুলার জন্য দুনিয়াতে আসব, তাহলে মৃত্যু কেন হবে? সবার তো অমর হওয়া উচিত। এত কষ্ট করে পড়াশোনা করে ক্যারিয়ার গড়ে এত টাকা পয়সা কামিয়ে লাভ কি হলো? সেই সব ফেলে এক টুকরো কাফনের কাপড় গায়ে দিয়ে যেতে হবে। তাহলে দুনিয়াতে কেন আসলাম? আম্মু আব্বু কেউ কোনো উত্তর দিচ্ছে না। আমি বলা থামালাম না। দুনিয়াতে মানুষের আগমন ও জীবনের লক্ষ্য হল আল্লাহ তাআলার বিধি বিধানের বাস্তবায়ন তথা তার ইবাদত বন্দেগী করা। আল্লাহ তাআলা কুরআনে মানুষ সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য সুস্পষ্ট ভাষায় তুলে ধরেছেন। আমি জিন ও মানবজাতিকে শুধুমাত্র আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, অর্থাৎ ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত 56। সূরা জারিয়াতের এই আয়াতে উঠে এসেছে মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি আর ইবাদতই বা কি। মানুষ সৃষ্টিতে আল্লাহর ইচ্ছা, মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। আর ইবাদত হলো আল্লাহ ও তার রাসূলের নির্দেশিত পথে ও মতে জীবন পরিচালনা করা। আল্লাহ নির্দেশিত পথে জীবন পরিচালনাই হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য, আর নির্দেশ পালনের আমল হলো ইবাদত। মানুষ যখন কুরআন সুন্নাহর নির্দেশ পালন করে ইবাদত করতে ব্যর্থ হয়, বুঝতে হবে আল্লাহর বান্দা হিসেবে দুনিয়াতে প্রতিটি মানুষের সৃষ্টির উদ্দেশ্যই তখন ব্যর্থ। ইবাদতের অর্থ আরবি ইবাদত শব্দটি আবদ শব্দ হতে এসেছে, আর আবদ অর্থ হলো দাস বা গোলাম। সুতরাং লিয়া বুদুন তথা ইবাদত মানে হলো আল্লাহর গোলামি বা বন্দেগী করা। আর দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর গোলামি করবে ওই ব্যক্তিই সফলকাম। ইবাদত সম্পর্কে মানুষের ভুল ধারণা। মানুষ মনে করে কুরআনের নির্দেশ পালন মানে নামাজ আদায় করা, রোজা ও হজ পালন করা, জাকাত দেয়া, তাসবিহ তাহলিল, জিকির আজকার, কুরআন তেলাওয়াত করার নামই ইবাদত। না, ইবাদত মানে তা নয়। কিন্তু মিথ্যা কথা বলে সুদ ঘুষে জড়িত থেকে লোক দেখানো ইবাদত করে, বেহায়ানাপনা, চগলখুরি, হিংসা বিদ্বেষ ও মুনাফেকির সঙ্গে লিপ্ত থেকে শুধুমাত্র নামাজ রোজার মতো অন্যান্য আমল করার নাম ইবাদত নয়। কুরআন সুন্নাহর নিষেধগুলো পরিত্যাগ করে আদেশ পালন হলো ইবাদত তথা বন্দেগী। কারণ ইবাদত হলো আল্লাহ তাআলা হুকুম আহকাম যথাযথ পালন করা। এই কারণেই আল্লাহ তাআলা কুরআনে পাকে নির্দেশ প্রদান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। সূরা হাসর আয়াত 7। সূরা হাসর আয়াত 7। কুরআনের অন্যত্র আল্লাহ কুরআনের অন্যত্র আল্লাহ অশ্লীল ফাহেসা তথা খারাপ কাজ থেকে বিরত রাখে। মনে রাখতে হবে যে ব্যক্তি নামাজ পড়ে এবং মিথ্যা কথা বলে, জাকাত দেয় আবার সুদ গ্রহণ করে, হজ করে আবার বেহায়াপনায় লিপ্ত হয়, রোজা পালন করে আবার ঘুষ খায়, এ ব্যক্তির নামাজ, রোজা, হজ ও জাকাত সহ ইত্যাদি ইবাদত গ্রহণযোগ্য নয়। আর এই ইবাদতের জন্য তাকে সৃষ্টিও করা হয়নি। মানুষ সৃষ্টির মৌলিক তিনটি উদ্দেশ্য। তাহলে মানুষের মাধ্যমে সম্পাদিত ইবাদতের মানে কি? কোন প্রক্রিয়ায় মানুষ আল্লাহর হুকুম আহকাম পালনের মাধ্যমে ইবাদত করবে তথা মানুষ সৃষ্টির শুকরিয়া জ্ঞাপন করবে? মানুষ হিসেবে পৃথিবীতে আগমনের কারণে যে প্রক্রিয়ায় ইবাদত তথা সৃষ্টির উদ্দেশ্য সফল হবে তা হলো প্রথমত আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেয়া এবং তার দাসত্ব স্বীকার করা, আল্লাহ তাআলার নির্দেশ মেনে তার পরিপূর্ণ আনুগত্য স্বীকার করা, সর্ববিষয়ে আল্লাহ তাআলার সম্মান ও সম্ভ্রম রক্ষা করা, অর্থাৎ আল্লাহ তাআলাকে প্রভু বলে স্বীকার করা, অন্য কাউকে নয়। আল্লাহর হুকুম আহকাম তথা হালালকে হালাল আর হারামকে হারাম বলে জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে নেয়া। শুধুমাত্র আল্লাহর সম্মান ও সম্ভ্রমের প্রতি লক্ষ্য রেখে শুধুমাত্র তার সামনে মাথা নত করা বা সিজদা করা। জীবনের প্রতিটি ক্ষেত্রে যাবতীয় কাজকর্মে আল্লাহর হুকুম আহকাম মেনে চলাই হলো মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য, আর তার হুকুম আহকাম পালনের আমলই হলো ইবাদত। কুরআনে পাকের ঘোষণাও এরকমই। আল্লাহর দরবারে মুসলিম উম্মাহর ফরিয়াদ, হে আল্লাহ, আপনাকে রব বা প্রভু বলে স্বীকার করে আপনার হুকুম আহকাম যথাযথ মেনে মানুষ সৃষ্টির হক আদায় শুধুমাত্র আপনার সম্মানে
সিজদায় মাথা নত করার তৌফিক দান করুন। ইসলামের বিধান পরিপূর্ণ পালনে মুসলিম উম্মাহকে কবুল করুন। সর্বোপরি দুনিয়ার সব মানুষকে কুরআন সুন্নাহ মোতাবেক তার দাসত্ব বা গোলামি করার জন্য কবুল করুন। আমিন।